লবণ চাষের আওতাভুক্ত কত জমি আছে সে সম্পর্কে জানলাম। সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট বিসিকের চেয়ারম্যান, শিল্প মন্ত্রণালয়ের সেক্রেটারি, ফাইন্যান্স সেক্রেটারি, শিল্প এবং বাণিজ্য মন্ত্রী সহ সংশ্লিষ্ট সবাই মিলে আমরা আলাপ করেছি বাংলাদেশে কিভাবে লবণের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা যায় লবণ প্রোডাকশনে, এবং লবণ চাষিদের জন্য আমরা কিভাবে তাদের খরচের সাথে মিল রেখে, উৎপাদন খরচের সাথে মিল রেখে একটা ন্যায্য মূল্য নির্ধারণ করা যায় সে বিষয়ে আমরা আলোচনা করেছি। আর বিভিন্নভাবে ইন্ডাস্ট্রিয়াল লবণ এবং বাণিজ্যিক লবণ, বিভিন্ন লবণের যে চাহিদা সেই হিসাবে যে সরকার বিভিন্ন সময় আমদানি করে সেটার যৌক্তিকতা নির্ধারণের জন্য আমরা আলোচনা করেছি। এ বিষয়ে আমাদের আরও তথ্য উপাত্ত সংগ্রহ করতে হবে এবং তারপরে আমরা একটা সিদ্ধান্তে যেতে পারব এবং বাংলাদেশে যাতে লবণ চাষিরা তাদের ন্যায্য মূল্য পায় চাহিদা মতো, এবং বাংলাদেশে যাতে লবণ চাষের ক্ষেত্রে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারি সেই বিষয়টা মাথায় রেখেই পরবর্তীতে আমরা সেই সিদ্ধান্তগুলো নেব মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী। আর আমার একটা প্রশ্ন ছিল, সীমান্তে আমরা দেখছি যে পশ্চিমবঙ্গে নির্বাচনের পরে সীমান্তে এক ধরনের উত্তেজনা তৈরি হয়েছে এবং দিনাজপুরে বিজিবির টহল বাড়িয়ে দেওয়া হয়েছে। তারাও বলছে যে বিএসএফকে আরও জমি দেওয়া হবে শুধু সীমান্তে কাঁটাতার নির্মাণের জন্য, অবৈধ অনুপ্রবেশ বা অন্য কিছু করার জন্য। এই জিনিসটা হবে, কাঁটাতার দেওয়া হবে বিএসএফ। আজকে শুভেন যিনি দায়িত্ব পেয়েছেন তিনি বলেছেন যে তারা ভারতীয় সীমান্তে ভারতীয় কর্তৃপক্ষ যদি কাঁটাতারের সীমানা নির্ধারণ করতে চায় সেই বিষয়ে তো আমি এখনো কিছু জানি না, সেটা তাদের আভ্যন্তরীণ বিষয়। আর আমাদের পক্ষ থেকে সীমান্তে সবসময় বিজিবি সতর্ক অবস্থায় আছে। পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছে, এটা একটা অঙ্গরাজ্য, সেখানে সরকারের রাজনৈতিক দলের পরিবর্তন হয়েছে, নতুন একটি রাজনৈতিক সরকার গঠিত হয়েছে সেখানে অঙ্গরাজ্য হিসেবে। বাট কেন্দ্রীয় সরকারের সাথেই তো বাংলাদেশের সোভারেন ইকুয়ালিটি হিসাবে আমরা কেন্দ্রীয় সরকারের সাথে সম্পর্ক রাখি। কোনো অঙ্গরাজ্যে সরকার পরিবর্তন হলো কিনা সেটা দিয়ে আমাদের পররাষ্ট্র সম্পর্ক নির্ভর করে না। আর সীমান্তে আমরা সবসময় সজাগ আছি, সীমান্তে অনুপ্রবেশ বা অন্যান্য যে কোনো রকমের আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে মোকাবিলা করা যায় সে বিষয়ে আমরা আমাদের অবস্থান সবসময় পরিষ্কার এবং আমরা সতর্ক আছি, আমাদের বিজিবি সতর্ক আছে। ধন্যবাদ। কিছু সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটছে সেখানকার সংখ্যালঘু, সেটার ইম্প্যাক্ট কি বাংলাদেশে পড়তে পারে বা আইন শৃঙ্খলা পরিস্থিতি? কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সময় বোধহয় কিছু অপপ্রচারও আছে, যেগুলো পুরাতন ভিডিও টিডিও, বিভিন্ন রাজ্যের পুরাতন ভিডিও আমি শুনছি বিভিন্ন কি যেন এটা অ্যাকাউন্ট থেকে এগুলো যাচ্ছে। বাট সত্যিকার অর্থে এরকম কোনো ঘটনা আমাদের নজরে আসেনি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সে নজরে আসেনি।